হাই স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমাদের ইউনিভার্সাল কোচিং সেন্টারে তোমাদের স্বাগতম। সবাই তোমরা গল্পের বড় প্রশ্ন, গল্পের 3 নাম্বারের জন্য সাজেশন দিচ্ছ বারবার। তো প্রথম কথা বলে রাখি যে 3 নাম্বার আর 5 নাম্বার অল্টারনেট করে আসে, কোনো ব্যাপার না, ঠিক আছে। 3 পড়লেও যেগুলো 3 আসবে 3-এর জন্য ইম্পর্টেন্ট, সেগুলো 5-এর জন্য ইম্পর্টেন্ট। 3-এর জন্য একটুখানি ছোটো করে লিখতে হয়, আর 5-এর জন্য একটুখানি বড় করে লিখতে হয়। যাই হোক, গল্পের হট সাজেশন নিয়ে চলে এসেছি। গল্পের কোন কোন প্রশ্নগুলো পড়লেই হয়ে যাবে, আর কোন কোন গল্প পড়লেই হয়ে যাবে তোমাদের। এবছর বিভৎস ইম্পর্টেন্ট গল্প কোনটা কোনটা করলে তোমাদের হবে। বেশি গল্প নিয়ে করতে হবে না, সম্পূর্ণ গল্প পুরো গল্পগুলো করতেও হবে না, একদম চ্যালেঞ্জ, ঠিক আছে। চলো শুরু করা যাক। এবছরে যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, জীবনের ইম্পর্টেন্ট গল্প কী কী আছে জানো? জ্ঞানচক্ষু, অদল বদল, নদীর বিদ্রোহ। আরও শর্ট করে দেবো, আরও শর্ট করে দিচ্ছি। জ্ঞানচক্ষু না পড়লেও চলবে, অদল বদল আর নদীর বিদ্রোহ পড়লেও চলবে। তাহলে বিভৎসই ইম্পর্টেন্ট 2025-এ কোন দুটো? সে দুটো হচ্ছে গিয়ে তোমার কোন দুটো? অদল বদল, নদীর বিদ্রোহ। জ্ঞানচক্ষু না পড়লেও চলবে, ঠিক আছে। বলে দিলাম কিন্তু, ইম্পর্টেন্ট কথা বলে দিলাম। চলো নেক্সট প্লটে চলো। জ্ঞানচক্ষু দিয়ে প্রশ্নগুলো বলে দিই। হ্যাঁ, জ্ঞানচক্ষু কী কী বলেছেন দেখো। এক নম্বর কী আছে? তপন আর পড়তে পারে না। জ্ঞানচক্ষু বলেছি কম পড়লেও চলবে, আচ্ছা না পড়লেও চলবে। বউয়ের মতো বসে থাকে, তপন আর পড়তে পারে না। বউয়ের মতো বসে থাকে, তপনের এরকম অবস্থার কারণ বর্ণনা করো। হয়ে গেলো? আচ্ছা, সেকেন্ড কোশ্চেন চলো। তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। আজ বলতে কোন দিনকে বোঝানো হয়েছে? তপনের এরকম মনে হওয়ার কারণ কী কারণ ছিল? 3 নম্বরে চলো। সত্যি তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ। কোন দিনটির কথা বলা হয়েছে? দিনটি সম্পর্কে এই উচ্ছ্বাসের কারণ লেখো। 3 নম্বর। 4 নম্বর কী আছে? শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। আচ্ছা, তপনের দুঃখের কারণ কি? তার কারণে সে কী ধরনের সংকল্প গ্রহণ করেছিল, ঠিক আছে। 4 নম্বর। এই 4টে দিলাম, বেশি দিনই 4টে দিয়েছি। করে নাও, অসুবিধা দিয়েছি। একবার গল্প তো একবার গল্পের মধ্যে পড়ে রাখলে আসলো না আসলো, ঠিক আছে। জ্ঞানচক্ষু শেষ। এবার চলে আসো অদল বদল। আচ্ছা, অদল বদল ইম্পর্টেন্ট দেখো কী আছে। হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। আচ্ছা, অমৃতের মাথায় কখন কী বুদ্ধি খেলেছিল? হয়ে গেল। সেকেন্ড হচ্ছে কি তোমার, এখানে দুটো প্রশ্ন আছে অথবা দিয়ে। অদল বদল গল্পে হিন্দু মুসলিম পারস্পরিক সম্প্রীতির যে পরিচয় পাওয়া যায় তার নিজের ভাষায় বর্ণনা করো। অথবা কী আছে? অদল বদল গল্পের মাধ্যমে চিরন্তন সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেওয়া হয়েছে, আলোচনা করো, ঠিক আছে। 3 নম্বর চলো, নেক্সট কোশ্চেনে চলো। কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো তোমার মা আছে, কী কথাটি বলেছিল? আচ্ছা, কথাটি ব্যাখ্যা করো। 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। ও বলতে কার কথা বলা হয়েছে, আর সে কাকে কী শিখিয়েছিল? 5 নম্বর কী আছে? অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে। অমৃতের কোন জবাব বক্তাকে বদলে দিয়েছিল? কীভাবে বদলে দিয়েছিল তার বর্ণনা করো। এগুলো না বললেও চলতো, কিন্তু বললে কি তোমাদের কানে জিনিসটা বাজবে বারবার, ঠিক আছে। সেই জন্য আমাদের বলা, আর কিছু না। এতে এমনি ভিডিও দিয়ে ছেড়ে দিলে হয়ে যেত। আচ্ছা, 6 নম্বর কী আছে? ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। বক্তার কাছে খাঁটি জিনিসটি কী ছিল? তার প্রভাবে বক্তার মানসিক অবস্থা কী বদল ঘটেছিল? 6 নম্বর। 6টাই মনে হচ্ছে শেষ, দেখি। হ্যাঁ, অদল শেষ। তাহলে এই 6টা ভালো করে যেও, এই 6টা ভালো করে যেও, কিন্তু অবশ্যই করে যেও। এবার আসছে নদীর বিদ্রোহ। হ্যাঁ, নদী 1 নম্বর হচ্ছে কি নদীকে এভাবে ভালোবাসি একটি কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে। কী কৈফিয়ত দিতে পারে? এই ভালোবাসায় কীরূপ পরিণতি হয় লেখো। চলো 2 নম্বর চলো। এবার নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে। আচ্ছা, কার কোন পাগলামির কথা বলা হয়েছে? আচ্ছা, বলার পর দাঁড়িয়ে দিয়েছে, এটা ভুল কথা কেন? হ্যাঁ, বলা হয়েছে কীভাবে সে পাগলামিতে আনন্দ উপভোগ করে লেখো, ঠিক আছে। আচ্ছা, 3 নম্বরে কী আছে? 2 নম্বর 3 নম্বর। নদীর বিদ্রোহের কারণ, নদীর আর কি বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। আর সে বলতে কে? আর নদীর বিদ্রোহের কারণ কি? নদী কখন বিদ্রোহ করেছিল? এই বিদ্রোহের কোন কারণ নদের চাঁদে বোধগম্য হয়েছিল লেখো। এইখানে একটু বেশি করে দেওয়া আছে, মানে এই লাইনটা থেকে বিবর্ষ ইম্পর্টেন্ট, তো তাই লাস্টটা দেখো। এই বিদ্রোহের কোন কারণ নদের চাঁদে বোধগম্য হয়েছিল, এইটা বড়। আবার আরেকটা বড় কোনটা? এই যে কি আর নদীর বিদ্রোহের কারণ কি? এই দুটোই কিন্তু প্রায় পাশাপাশি, ঠিক আছে, একই রকম। তবুও দিয়ে দিলাম দুটো লাইন চেঞ্জ করে কোশ্চেন দিতে পারে এরকমভাবে। হ্যাঁ, অল্টারনেট করে দিতে পারে, সেজন্য দিয়ে দিলাম, ঠিক আছে। নেক্সট চলো 4 নম্বর কী আছে? নদীর বিদ্রোহ গল্প অবলম্বনে নদীর প্রতি নদের চাঁদের অকৃত্রিম ভালোবাসার পরিচয় দাও। অথবা কী আছে? নদীর বিদ্রোহ গল্পে নদীর প্রতি যে ভালোবাসা ও বন্ধুত্ব চিত্রিত হয়েছে তা আলোচনা করো। 4 নম্বর। 5 নম্বর কী আছে? 5 দিন নদীকে দেখা হয় নাই। কার, কেন,
এতে তার উৎসুক বোধে পরিচয় পাওয়া যায়। কার কেন এতে তার উৎসুক বোধে পরিচয় পাওয়া যায়। ঠিক আছে, কোশ্চেনটা দেখে নে ভালো করে। আর নেই শেষ, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাও। ঠিক আছে, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব এসব করো। সাবস্ক্রাইব তো করতে হবে, কারণ নতুন চ্যানেল আমার ভিডিওগুলো, আমাদের চ্যানেল ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে, যদি ভালো লাগে আর কি। না বললেও সাবস্ক্রাইব কী করে আর। ঠিক আছে, চলো টাটা, টেক কেয়ার, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। হ্যাঁ, টাটা।